বাংলাদেশের রাজনীতিতে চাঞ্চল্য সৃষ্টি করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে দুর্নীতি মামলায় গ্রেপ্তারের ঘটনা। জাতীয় দুর্নীতি দমন কমিশনের নির্দেশে সেনাবাহিনী, র্যাব ও পুলিশের যৌথ অভিযানে তার কক্সবাজার বাসা থেকে ৬৩২ কোটি টাকা নগদ অর্থ ও স্বর্ণ অলংকার উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সেনা কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বিকেল ৫টা ৪৫ মিনিটে শুরু হয়ে প্রায় ৭ ঘণ্টা ব্যাপী অভিযানটি পরিচালনা করা হয়। প্রায় ২০০ সেনা সদস্য, ১০০ পুলিশ ও র্যাব সদস্য অংশ নেন অভিযানে। সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ও স্ক্যানার টিম পুরো বাড়ি ঘিরে ফেলে এবং বেসমেন্ট ও ব্যক্তিগত অফিস কক্ষ তল্লাশি চালায়। এই সময় ৬টি সিন্দুক ও ৪টি লকার থেকে নগদ টাকা ও সোনা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অর্থ বাংলাদেশের ব্যাংকের বিশেষ নিরাপত্তা বাহিনীর তত্ত্বাবধানে সংরক্ষণে নেওয়া হয়েছে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এক বিবৃতিতে জানিয়েছে, জনগণের অর্থ আত্মসাতের অভিযোগে কাউকেই রেহাই দেওয়া হবে না। অন্যদিকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই অভিযানের নিন্দা জানিয়ে বলেন, এটি রাজনৈতিক প্রতিহিংসামূলক এবং একজন নেতার প্রতি অপমানজনক আচরণ। অভিযানের পরপরই কক্সবাজারের উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিএনপির নেতাকর্মীরা সালাউদ্দিনের মুক্তির দাবিতে বিক্ষোভে নামে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ২৮ পুলিশ আহত ও ২২ জন গ্রেপ্তার হয়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই অভিযান দেশে রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তাপ সৃষ্টি করেছে। কেউ একে দুর্নীতি বিরোধী দৃষ্টান্তমূলক পদক্ষেপ হিসাবে দেখছেন, আবার কেউ বলছেন এটি সরকারের রাজনৈতিক কৌশল। আগামী ৭২ ঘন্টার মধ্যে উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি বিস্তারিত এই প্রতিবেদন জমা দেবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।